সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কুমিল্লার বিখ্যাত তিলের পুলি পিঠা রেসিপি। আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজা হয়। তো চলুন রেসিপিটা দেখে নেই। তিলের পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করতে হবে। তো পুরের জন্য এখানে সিদ্ধ চাল নিয়েছি 1/4 কাপ, লবণ আর পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন আমি এই চালগুলা ভেজে নিব। তো তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন চালগুলা দিয়ে নেড়েচেড়ে তারপর ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই হাইতে রেখে তারপর এই চালগুলা ভাজতে হবে, তাহলেই চালটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন ভাজতে ভাজতে চালগুলা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এগুলা ঠিক এরকম হবে, খুব বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু পুরটা তিতা লাগবে। তো চালগুলা ভাজা হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি তিল, কালো তিল, খোসা ছাড়ানো। এখন এই তিলটাকেও ভেজে নিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ তিল নিয়েছি, তিলগুলো একটু ভেজে নিব। তো অনবরত নেড়েচেড়ে তিলগুলো ভেজে নিতে হবে। যখনই দেখবেন তিলগুলো একটু লালচে কালার এসছে আর একটু ফুলে উঠেছে, তখনই বুঝতে হবে তিলগুলো ভাজা হয়ে গেছে। তিলগুলো নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আর এইদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। আমি এখানে বাটালি গুড় দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো গুড়গুলো জাল করে আমি একদম আঠালো করব না, মানে হালকা যখন চিপচিপে ভাব চলে আসবে, একটু ঘন হয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। এখানে আমি ফ্রেশ নারকেল কোরানোটা দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাউলের গুঁড়া। আমি যে চালটা ভেজেছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তিল। সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে এখানে দারচিনির টুকরা বা এলাচের গুঁড়া দিতে পারেন বা এলাচ দিতে পারেন, তবে আমি সেগুলো কিছুই দিব না, কারণ আমি এখানে তিলের অথেন্টিক ফ্লেভারটাই রাখতে চাচ্ছি। তাই কিছুই মিশাবো না অন্য কোনো মশলা, কারণ তিলের ফ্লেভারটা এখানে খুবই ভালো লাগে। তো আমি অনবরত নেড়েচেড়ে এই পুরটাকে তৈরি করে নিচ্ছি। এটা যখন একদম আঠালো হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে, প্যানের গা থেকে ছেড়ে আসছে। তো পুরটা নামিয়ে নিচ্ছি। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। তো আমি শুকনো চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। তারপর মাঝখান থেকে একটু এভাবে সরিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবে আমি চুলার আঁচটা লোতে করে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চাউলের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়তে হবে, আর চুলার আঁচটা এ পর্যায়ে একদমই লোতে থাকবে। তো এভাবে যখন মেশানো হয়ে যাবে চুলাটা অফ করে দিয়ে আমি 10 মিনিটের মতো আবারও ঢেকে রেখেছিলাম। তো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বলের মধ্যে নিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। তবে খেয়াল রাখতে হবে ডোটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। ডো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হবে, তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। তো ডোটা হয়ে গেছে, এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। তো আমি একটা বড় জায়গাতে একটা বড় রুটি তৈরি করব। তো প্রথমে গোল করে তারপর ওপর থেকে একটু চাউলের গুঁড়া ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, রুটিটা ঠিক এভাবেই তৈরি করতে হবে। তো রুটিটা বানানো হয়ে গেছে, এখন আমি রুটির এক পাশে তিলের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে এনে হাত দিয়ে চেপে চেপে পিঠাটা তৈরি করে নিব। পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি।
তারপরে এভাবে একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিব। তো হয়ে গেছে একটা পিঠা। আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই পিঠা তৈরি করা খুবই সহজ। তো আরও একটা পিঠা তৈরি হয়ে গেছে। আমি এভাবে বাকি সবগুলা পিঠা বানিয়ে নিব। তো এগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে এগুলো ছেঁকে নেব। আপনারা চাইলে এই পিঠাগুলো তেলও ভেজে নিতে পারবেন, তবে এই পিঠার অথেন্টিক টেস্ট তাওয়াতে সেঁকে নিলেই, তেল ছাড়া। তো আমি 4টা পিঠা দিয়ে দিচ্ছি। তাওয়াটা যখন খুব ভালো করে গরম হবে তারপর পিঠাগুলো দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে উপর থেকে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে দিব। তো পিঠাগুলোর এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবারও আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। এভাবে এপাশ ওপাশ উল্টে খুব ভালো করে পিঠাগুলো ভেজে নিতে হবে। যখনই দেখবেন দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে আসছে, পিঠাগুলো নামিয়ে নিতে হবে। তো পিঠাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর একটা পিঠা আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এটার ভিতরে তিলের পুর দিয়ে ভরা, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।